বৃন্দাকে উচিত শিক্ষা দিয়ে একলব্যকে খুঁজে বার করছে রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রমিতারা সবাই মিলে খুব ভেঙে পড়েছে। এতগুলো দিন হয়ে গেল একলব্যর কোনো খবর নেই, একলব্যকে পাওয়া যাচ্ছে না, আর এটা কোনোভাবেই ভাবতে পারছে না প্রমিতা তো ভীষণই কান্নাকাটি করতে থাকে। তখনই রাঙা বলে, তুই শুধু শুধু চিন্তা করছিস মা, আমি যেভাবেই হোক উড়ানবাবুকে ফিরিয়ে নিয়ে আসবই, উড়ানবাবুর কোনো ক্ষতি হতে দেব না, আমি তোকে কথা দিচ্ছি। আর এর মধ্যেই বৃন্দা চলে গেছে আহিরির সাথে কথা বলতে। আহিরি তো বৃন্দার সামনেই কান্নাকাটি করতে থাকে আর বলে, বড় বৌদি একলব্যর কি হয়ে গেল বলো তো, একলব্যর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আমি তো ভাবতেই পারছি না। তখনই বৃন্দা বলে, তুমি একটু বেশি চিন্তা করছো আহিরি, দেখো এই একলব্যকে পাওয়া না পাওয়ার মাঝখানে একটা গেম খেললে হয় না। তখন আহিরি বলে, কি বলছো কি বড় বৌদি, তোমার কথা তো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এরপরেই বৃন্দা তখন বলে, আমি এটাই বলতে চাইছি যে এখন যদি আমরা রাঙাকে চেপে ধরি তাহলে কিন্তু মন্দ হয় না। মানে এই যে রাঙা তার উড়ানবাবুকে না নিয়ে চলে এসেছে, আদেও একলব্য বেঁচে আছে কিনা এটা নিয়ে একটা তর্ক করলে কেমন হয় বলো তো। তখনই আহিরি বলে, এটা নিয়ে না বললেই কি নয় বড় বৌদি। তখন বৃন্দা বলে, তুমি শুধু শুধু চিন্তা করছো আহিরি, পুরো ব্যাপারটাকে আমি কি করে সামলাই তুমি দেখতে থাকো। এর মধ্যেই রাঙা বলে, আমি আর এখানে থাকতে পারবো না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তার মধ্যেই সাত্তকী এসে বলে, চুপ কর, অনেক তো ড্রামা করলি, ড্রামা করতে করতে আজ এখানে এসে পৌঁছেছিস, তোর জন্যই আজকে বাড়ির লোকগুলো এইভাবে বিপদে পড়ছে, সেটা আমি জানি খুব ভালোভাবেই। তার মধ্যে নবারুণ বলে, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে, তুই রাঙার সাথে এইভাবে কথা বলছিস কেন সাত্তকী তখন বলে, কেন আমি ভুল কি কিছু বলেছি বাবা? আজকে যদি রাঙা তীর নিয়ে একে ভয় না দেখাতো, ওকে ভয় না দেখাতো, তাহলে কি আজকে এই অবস্থার মধ্যে পড়তে হতো কাউকে? আজ কতগুলো দিন হয়ে গেল আমাদের ভাইয়ের কোনো খোঁজ খবর নেই, কোনো এয়ারলাইন্স থেকে ফোন আসছে না, পুলিশে খবর দিতে পারছে না। তুমি বুঝতে পারছো ব্যাপারটা কতটা ক্রিটিক্যাল হয়ে গেছে? আমি তো বুঝতে পারছি না যে কি করে আমাদের ভাইকে খুঁজে বার করব। তখন প্রমিতা বলে, রাঙা তো চেষ্টা করছে নিজের মতন করে, তুই যদি এখন এরকম ভেঙে পড়িস তাহলে কি করে হবে বলতো। বৃন্দা বলে, আমার তো মনে হয় না কোনোভাবেই যে সাত্তকী কোনো কিছু ভুল বলেছে, আমার মনে হয় সাত্তকী যা বলেছে তা একদম ঠিক কথাই বলেছে। আজকে রাঙার জন্যই এই বিপদটায় পড়তে হয়েছে একলব্যকে। আচ্ছা রাঙা, সত্যি করে বলতো একলব্য আদেও বেঁচে আছে তো? তখনই রাঙা তো চিৎকার করে ওঠে আর বলে, বড় বৌদি তোর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই কেন এই সমস্ত কথা বলছিস? তুই ভুলে যাচ্ছিস বোধহয় যে আমি উড়ানবাবুর স্ত্রী, আর তুই আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো কোনোভাবেই বলতে পারিস না। কিন্তু একলব্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বৃন্দা একের পর এক আঘাত করতে থাকে রাঙাকে আর বলে, শোন রাঙা, এই যে একলব্যর কোনো খোঁজ নেই, সত্যজিৎ বাবু, তার টিম, এয়ারলাইন্সের মালিক কেউই খবর দিতে পারছে না, ছেলেটা কি হঠাৎ করে গুম হয়ে গেল নাকি? আর কোথায় গেল একলব্য? তুই তাহলে কি করে ফিরে আসতে পারলি? আচ্ছা, মা বাবা কষ্ট পাবে বলে কি তুই বলছিস না? দেখ রাঙা, তাহলে তোকে একটা কথা বলি, তুই যদি এরকম করতে থাকিস তাহলে কিন্তু কষ্ট বাড়বে বই কমবে না। সেজন্যই বলছি এখনও সময় আছে, সময় থাকতে থাকতে সত্যিটা জানিয়ে দে। কিন্তু রাঙা বলে যে উড়ানবাবুকে কে বা কারা কিডন্যাপ করেছে সেটা সে খুঁজে বার করবেই, যেভাবেই হোক না কেন এটা সে খুঁজে বার করে নিয়ে আসবে। তখন আহিরি চুপ করে রয়েছে। প্রমিতা বলে, বৃন্দা তুমি কিন্তু অন্যায় করছো, রাঙার সাথে এইরকম ব্যবহার আর করো না। তখন বৃন্দা বলে, আমি জানি মা আপনি আমাকে ভুল বুঝছেন, কিন্তু যেটা সত্যি সেটাই বলেছি। আর এদিকে রাঙা একলব্যকে খুঁজতে বেরিয়ে যাচ্ছে।